গ্রামীণ সংস্কৃতি ও কৃষি জীবন মিলিত হয়ে সমাজের এক অনন্য রূপ ফুটিয়ে তোলে নবান্ন উৎসব। এই উৎসব এখনও ধরে রেখেছে তার মূল সুর। রাজধানীবাসীকে এই সুরের ছোঁয়ায় আচ্ছন্ন করতে উদযাপিত হল নবান্ন উৎসব ১৪৩২। ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদের আয়োজনে ধানমন্ডি রবীন্দ্র সরোবরের উন্মুক্ত মঞ্চে বসেছিল এই আসর। নাচ, গান, কবিতা আর নবান্ন কথনে জমজমট ছিল পুরো সন্ধ্যা। উৎসব সবসময় আমাদের খুব আনন্দের, আর নবান্ন তো আমাদের খাঁটি বাঙালি যে অনুভব, এবং আমরা যে আমাদের শৈশবে দেখেছি যে কৃষকের হাসি, কৃষাণীর হাসি সব মিলিয়ে কিন্তু নবান্ন উৎসব আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন, নেক্সট জেনারেশনের জন্য আরও বেশি প্রয়োজন। সো এই ধরনের আয়োজনগুলো খুব ভালোভাবে, বা সবাই যদি আরও উদ্যোগ নেয় বেসরকারিভাবে, সরকারিভাবে, তাহলে এটা আমাদের জন্যই ভালো। এই যে শহরের মানুষেরাও কৃষকদের কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠান নবান্ন উৎসব উদযাপন করছে, এটা দেখে অনেক ভালো লাগছে। নবান্ন উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। বাংলা সংস্কৃতি বদলায়নি, কখনো বদলাবেও না, এমন মন্তব্য করেন তিনি। আমরা যারা বাঙালি, বাংলাদেশকে ভালোবেসেছিলাম, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও ভালোবেসেছি, আর আমাদের সমগ্র দেশময় বাঙালি আমরা কিন্তু গ্রাম বাংলার সকল উৎসবকে নিজের মনে করে থাকি। আমাদের এই শেকড়ের গান কখনো পাল্টাবে না। আমাদের এই আবহমান কালের গ্রাম বাংলার ঐতিহ্য কোনো দিন হারাবে না, আমরা যদি এভাবে ধরে রাখি। আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, সারা বিশ্বে সকল বাঙালি বসে থাকে টিভি স্ক্রিনের সামনে। এই কালচারকে তারা এখনও ভালোবাসে, এবং এরা কিন্তু কোনো দিন এই ভালোবাসাটা কমাতে পারবে না। বাঙালির হৃদয়ের কাছের এই আয়োজনকে রাঙিয়ে তুলতে সঙ্গীত পরিবেশন করেন সাগর বাউল ও আলেয়া বেগম। তাদের সুরে উৎসবের সোনালি দিনে ফিরে যান উপস্থিত শ্রোতারা। আমরা গ্রামেরই মানুষ, গ্রামে এই নতুন ধানের সুবাস, ঘ্রাণ আমাদেরকে আন্দোলিত করে, ভালো লাগে। সেটার জন্য আমরা অপেক্ষায় থাকি এই দিনটির জন্য। তো সেই দিনটিকে স্মরণীয় এবং বরণীয় যে আয়োজকবৃন্দ করেছে, তাদেরকে আমি প্রাণ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এটা যেন আমাদের মাঝে থাকে। ম্যাক্সিমাম টাইমই দেখা গেছে ঢাকার বাইরে এই আয়োজনগুলো হতো। ঢাকাতে খুব জোর হয়তো পয়লা বৈশাখের অনুষ্ঠানটাই আমরা বেশিরভাগ দেখতাম। তো এখন আস্তে আস্তে সকল উৎসবগুলো যে হচ্ছে, এটার জন্য নিজের কাছে খুব ভালো লাগে যে আমাদের নিজেদেরকে তুলে ধরার আরও একটা জায়গা আমরা খুঁজে পাচ্ছি। ঢাকাও তো কখনো না কখনো একটা গ্রামই ছিল, বা ঢাকার আশেপাশে এখনও গ্রাম আছে, বা শহরে যারা থাকে তারা তো শহরের মানুষ হলে কী হবে, তাদের মন সেই গ্রামেই পড়ে আছে। তো এই আবহাওয়ার সাথে যখন এইটার একটা কম্বিনেশন হয়, তখন একটা অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। যেরকম আমরা অনেকে হয়তো গ্রামে যেতে পারতেছি না এই উৎসব পালন করার জন্য, তখন অনেকে এখানে আসছে। যেরকম আজকে অনেক মানুষ এসেছে, তারা কেন ছুটে আসছে সেই গ্রামের ধাঁচটা এখানে পাওয়ার জন্য। তো এটা একটা অন্যরকম আনন্দ। আমার নিজের গান গাইতে খুব ভালো লাগতেছে। আমরা সারা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক সংস্কৃতি কর্মী যারা রয়েছেন, আমরা হয়তো এবার নবান্ন উৎসবটি ঢাকায় করলাম। দেখা গেল যে আমরা পৌষ উৎসব কিংবা হিম উৎসব সেটা আমরা উত্তরবঙ্গের কোনো একটা জেলায় আমরা করতে পারি, কিংবা বর্ষা উৎসব যেটা আমরা করবো সেটা হয়তো দক্ষিণবঙ্গের কোনো একটা জেলায় আমরা করতে পারি। আমাদের এই যে সংস্কৃতি শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক না, এটা সারা বাংলাদেশের কে মানে যুক্ত করা, এবং সারা বাংলাদেশে আমরা যেতে চাই এই অনুষ্ঠানটা নিয়ে। সারা বাংলাদেশের মানুষ এখানে অংশগ্রহণ করবে, দলমত নির্বিশেষে। আমি ভালোবাসি কৃষককে, সে সবার অন্ন জোটায়। রাজধানীতে নবান্ন উৎসবের মতো বাংলার কৃষ্টিকে তুলে ধরার আয়োজনে মুগ্ধ দর্শক। ধারাবাহিক এমন আয়োজন তরুণ প্রজন্মের কাছে বাংলার নিজস্বতা টিকিয়ে রাখবে বলে মনে করেন তারা।
মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।